আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি থাকার কারণে বেশ কিছু কাজ থেকে পিছিয়ে পড়তে হয়েছে আমাদেরকে। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, রোদ বৃষ্টি যতই থাকুক না কেন আমাদেরকে আজকে এই কাজগুলো শেষ করতেই হবে। কারণ একটা বিষয় আমি খুব ভালো করেই জানি, যদি আজকের কাজ কালকে করি বা কালকের পরের দিন করি, ওই কাজটা আর আমাদেরকে করা হয় না। তাই আজকে সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। গত সপ্তাহে আমাদের কাছে প্রায় 10,000 কাটিংয়ের মতো বুকিং আসছে। ইনশাল্লাহ ওই কাটিংগুলো আজকে আমাদের যেভাবেই হোক রেডি করতে হবে এবং ওইগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে। গত 3 থেকে 4 মাস আগে আমাদের এই উঠানে যে জমিগুলো আছে, অর্থাৎ আমরা যেখানে ঘাসের কাটিং সংরক্ষণ করার জন্য, চারা রাখার জন্য যেখানে ঘাস লাগাইছিলাম, ওই ঘাসগুলো থেকেই কিন্তু আমরা কাটিং সংগ্রহ করবেন। তো এখানে যে কাটিংগুলো দেখতেছেন, এইখানে সর্বোচ্চ ভালো মানের কাটিং আমরা তৈরি করতে পারছি। তো এখানে যেহেতু আমরা নতুন মাটি উঠাইছি, যার কারণে এখানে কাটিংগুলো বেশ মোটা মোটা এবং শিকড় গজিয়ে গেছে। অধিকাংশ কাটিংয়ের মধ্যে শিকড় গজিয়ে গেছে এবং এখানের প্রায় 14 থেকে 15 ফিটের মতো কিন্তু লম্বা হয়ে গেছে অলরেডি। যাই হোক, এগুলো যেভাবে হোক আজকে আমাদেরকে বুকিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য। যেহেতু আমরা ঘাসের জমিতে নিয়মিত সার দেই, কিন্তু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি থাকার কারণে আমাদের ঘাসের জমি সার দেওয়া থেকে পিছিয়ে পড়ছে, যার কারণে ঘাসের জমিতে অতিরিক্ত আগাছা জমে গেছে। অনেকে বলতে পারেন যে আপনারা বৃষ্টির মধ্যে কেন কাজ করেন, অন্য সময় করলেই তো হয়। গত কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হইতেছে। এখন এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ খামারিদের ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, রোদ থাকুক, প্রতিটা কাজই গুছিয়ে ভালোভাবে করতে হবে এবং ঘাস কাটতে হবে, এইটাই স্বাভাবিক বিষয়। যাই হোক, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ঘাসের জমিতে। যেহেতু এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, এই কারণে আমরা কিন্তু একবার করে সার দিই। এখানে আমরা প্রতি শতাংশ জমিতে 1 কেজি করে ইউরিয়া এবং প্রতি 4 থেকে 5 শতাংশ জমিতে 1 কেজি করে ম্যাগনেসিয়াম সার দিই। এখন এই সারটা শুধু আমরা একবার করে দিতেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হবে, অর্থাৎ বর্ষার মৌসুমে আপনারা গবাদি পশুকে কখনোই ঘাস কাটার পরে সাথে সাথে ওই ঘাসগুলো খাওয়াবেন না। তাইলে কিন্তু গবাদি পশু বিষক্রিয়া সহ নানান ধরনের রোগে হতে পারে। আমরা সাধারণত যে ঘাসটা গরুকে সকালে খাওয়াই, ওই ঘাসটা আমরা আগের দিন বিকালে কাটার চেষ্টা করি, এবং যে ঘাসটা আমরা পরের দিন বিকালবেলায় খাওয়াই, ওই ঘাসটা আমরা আগের দিন বিকালবেলায় কাটার চেষ্টা করি। এতে কিন্তু নাইট্রিক বিষক্রিয়া, ইউরিয়া বিষক্রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে কিন্তু গরুকে রক্ষা করা যাবে। আমাদের প্রত্যেকটি জমিতে জারা ওয়ান হাইব্রিড এবং নেপিয়ার, এই দুইটা মিশ্রণে কিন্তু আমরা ঘাসগুলো লাগাই। কারণ শীতের সময় এবং গরমের সময় জারা ওয়ান হাইব্রিড যে ঘাস আছে, এটার কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়, এবং বর্ষার সময়, বৃষ্টির সময় কিন্তু নেপিয়ার ঘাসটার ফলন ভালো হয়। এই জন্য আমরা যেন সারা বছর পর্যাপ্ত পরিমাণ ঘাস পাই, তার জন্য কিন্তু আমরা এই দুইটা কাটিং একত্রে মিক্সার করে লাগাই। এই ঘাসগুলো সাধারণত উঁচু জমিতে লাগাতে হবে। যদি বৃষ্টির এবং বর্ষার পানি জমে থাকে, যে জমিতে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে, ওই জমিতে এই ধরনের কিন্তু ঘাস হবে না। অর্থাৎ এই ঘাসের গোড়ায় যদি 3 দিন অর্থাৎ 72 ঘন্টার সময় বেশি ধরে যদি পানি জমে থাকে, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে আমাদের সবগুলা ঘাসের কাটিং রেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব, যেন ওনারা ভালোভাবে এই কাটিংগুলো নিতে পারে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।